হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কেপি কনস্টেবল এক্সামের জন্য আমরা জিকে কোশ্চেন নিয়েছি প্র্যাকটিস করার জন্য। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি তড়িৎ ও বিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ ও বিশ্লেষ্য পদার্থ নয়, অতএব তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমাদের খুঁজতে হবে। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে লবণের দ্রবণ বা সাল্ট সলিউশন। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয় লর্ড ডালহাউসিকে। 16 এপ্রিল 1853 বোম্বে থেকে থানে প্রথম রেলপথ 34 কিলোমিটার। ডালহাউসি শতবিলোপ নীতি প্রচলন করেন। এখানে আর যে অপশানে যেগুলো রয়েছে, কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক বলা হয়। 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইনের সঙ্গে জড়িত। আর লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ 1905 সাল। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। সালটা মনে রাখবে, এটা হচ্ছে 1922 সাল। আর যদি হরপ্পা বলা হয় তো হরপ্পা হবে দয়ারাম সাহানি, সাল হচ্ছে 1921 সাল। ঠিক আছে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো কংগ্রেসের প্রথম অধিবেশন যেটা, ওটা হয়েছিল বোম্বাইয়ে, এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে রয়েছে দেখো, প্রথম অধিবেশন বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল 1885 সাল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি। আর এই প্রথম অধিবেশনে মোট সদস্য সংখ্যা ছিল 72 জন ওখানে উপস্থিত ছিল অধিবেশনে। ঠিক আছে। আর কলকাতা অধিবেশন 1886 সালে হয়েছিল। সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি, দ্বিতীয় যেটা অধিবেশনটা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। আর লোথাল কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত। ধোলাভিরাও গুজরাটে অবস্থিত। ঠিক আছে। কালীবঙ্গান এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থান। শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো 5K বা পঞ্চক এটা গুরু গোবিন্দ সিং বলেন আর কি। ঠিক আছে। ইসলাম ধর্ম গ্রহণ না করায় নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। আর অমৃতসরের স্বর্ণ মন্দির 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস তৈরি করেছিলেন। অ্যাডিশনাল এই তথ্যগুলো মনে রাখবে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল 1784 সালে। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। যদি বংশটা জিজ্ঞেস করা হয় কোন বংশের, তাহলে হবে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল অজাতশত্রুর বাবা বিম্বিসার। ঠিক আছে। আর অজাতশত্রু তার ছেলে, অর্থাৎ হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা অজাতশত্রু। তার বাবা বিম্বিসারকে শ্রেণিক বলা হয়। কি বলা হয়? শ্রেণিক। শ্রেণিক বা অনেক সময় সেনিয়া লেখা থাকে। আর অজাতশত্রুকে বলা হতো কুনিক। এই তথ্যগুলো মনে রাখবে অবশ্যই, কারণ এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেন। ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তো ঝুলন্ত উপত্যকা এটা হিমবাহ দ্বারা সৃষ্টি হয়। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত।
কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো কেন্দ্র সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর যদি রাজ্য সরকারকে বলা হয় তাহলে হবে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বললে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? তো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিকরা। নিচের কোনটি এককোষী প্রাণী নয়, অর্থাৎ বহুকোষী? তো এখানে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যামিবা এই তিনটে হচ্ছে এককোষী, আর ফিতা কৃমি এটা হচ্ছে বহুকোষী। ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? তো পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর, হুগলি। অপশন সি। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? ছত্তিশগড়ের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। আচ্ছা, ভোপাল কার রাজধানী? ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। রানী লক্ষ্মীবাই কোথায় দিয়েছিলেন? ঝাঁসিতে। আর বেগম হজরত মহল লখনৌ। এই পয়েন্টগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, মনে রাখবে। বেগম হজরত মহল হচ্ছে লখনৌ, রানী লক্ষ্মীবাই ঝাঁসি, আর নানা সাহেব হচ্ছে কানপুরে। ঠিক আছে। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ওয়েট পরিমাপ করা হয় বা ওজন পরিমাপ করা হয়, যাকে আমরা ভার বলি। ঠিক আছে, ভার বা ওয়েট বা ওজন। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। যদি কোশ্চিন আসে যে কাশ্মীরের আকবরকে, তো কাশ্মীরের আকবর হচ্ছেন জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জৈনুল আবেদিনকে। বাংলার আকবর হচ্ছে হুসেন শাহকে। আচ্ছা, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় আলাউদ্দিন খিলজিকে। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি বা খলজি। চলো পরের কোশ্চিন। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আর হোসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। পয়েন্টও মনে রাখবে। কোন মুঘল সম্রাট দিনে ইলাহি প্রচলন করেন? আকবর। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে। সহ্যাদ্রি এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার আরেকটা নাম হচ্ছে সহ্যাদ্রি। ওকে, তো আজকে এই পর্যন্তই।